হ্যালো বন্ধুরা, আমি আজকে কলমি শাকের রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। তো অনেকে অনেকভাবে রান্না করে খেয়েছো কলমি শাক, তো আমি আজকে একটা ভিন্ন স্টাইলের কলমি শাক রান্না করে দেখাবো। একেবারে তেলে মাখা মাখা গামা গামা রান্না হবে ভাজিটি। অবশ্য এটা ভাজাও বলে না, তরকারিও বলে না, সেরকম রান্না। তো চলো এক পলকে দেখে নি কীভাবে রান্নাটা করছি। তো আমি রান্নার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি আদা রসুন জিরে বাটা, এবং নিয়েছি কাঁচা ঝাল। তো চলো এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে পর আমি তেলের ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর হচ্ছে জিরে, আর হচ্ছে শুকনো ঝাল দিয়েছি দুটো। তো আমি সুন্দর করে এই মশলাটা আর কি এই পেঁয়াজটা একটু লাল 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 করে ভাজা হলে এর ভিতরে আমি বাটা মশলাটা কিন্তু দিয়ে দেবো। বাটা মশলাটা অবশ্যই একটু জল দিয়ে কিন্তু মশলাটা কষাতে হবে, তা নাহলে মশলাটা পুড়ে যাবে। তো সুন্দর করে কিন্তু আমি মশলাটা লবণ হলুদ দিয়ে সুন্দর করে আমি কিন্তু মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে উঠে না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এই মশলাটা কষাবো। তো এখন আমি কাঁচা ঝালগুলোও দিয়ে দিয়েছি এর ভিতরে। এখন আবারও নাড়াচাড়া করে কিন্তু আমি মশলাটা কষিয়ে নেব। আমি এখানে দুটো চারটে কাঁঠালের বিচি নিয়েছি। কাঁঠালের বিচি দিলে অবশ্য খেতে অনেক সুন্দর লাগে। তো এখন সুন্দর করে আমি মশলাটা কষাবো যতক্ষণ তেলটা উপরে উঠে না আসে। এই যে দেখো আমার মশলাটা কষানো প্রায় শেষ। এখন কিন্তু আমি কলমি শাকগুলো আমি কিন্তু এর ভিতরে দিয়ে দেব। তো তার আগে বলি, আমার রান্নাটা সম্পূর্ণ দেখতে থাকো এবং দেখো আমি কিভাবে রান্নাটা করছি। তো এখন কলমি শাকগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। এই রান্নাটা একবার বাড়িতে করে দেখো, খেতে বন্ধুরা অনেক সুন্দর লাগে। আমি কিন্তু এই প্রথম রান্নাটা করেছিলাম, যার কারণে ভিডিওটা করলাম। আর একটুখানি ঢাকা দিয়ে নেব যাতে রান্নাটা অনেক সুন্দর লাগে। ঢাকা দিয়ে রান্না করলে অবশ্যই রান্নার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তো এখন আমি হালকা একটু জল দিয়ে কিন্তু শাকগুলো আর কি সেদ্ধ করে নেব। আমার ভিডিওটি যারা প্রথম দেখছো এবং যদি কারো আমার ভিডিওটি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেল আইকনটি প্রেস করে ক্লিক করে রাখো, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় এবং তোমরা দেখতে পারো। দেখতে দেখতে কিন্তু ঝোলটা শুকিয়ে এসেছে। তো রান্নার শেষ পর্যায়ে কিন্তু এখন চলে এসেছি। এখন কড়াই থেকে কিন্তু নামিয়ে নিচ্ছি। তো দেখো রান্নাটা কত সুন্দর লাগছে, একবার দেখাই। কত সুন্দর লাগছে দেখো, গরম ভাতের সঙ্গে খেতে অবশ্য অনেক সুন্দর লাগবে। তো চলে আসবো পরের ভিডিওতে আবারও কোনো নতুন ধরনের রান্নার রেসিপি নিয়ে। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। টাটা বন্ধু।